এখানে আমরা যারা আছি, এ ভাই বলেন আমাদের গুনাহ আছে না নাই? কি গুনাহ নাই? আমরা সবাই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সহিহ বুখারীর বর্ণনা, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে গুনাহগারের মধ্যে কিছু উত্তম গুনাহগার আছে যে গুনাহ হয়ে যাওয়ার পরে বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহকে ওই ব্যক্তি আমি মালিকের কাছে দামি। জোরে বলি সুবহানাল্লাহ। তো গুনাহ হয়ে যাওয়ার পরে মৃত্যু আসার আগে সারেন্ডার করা, তওবা করা, নাদামা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। ভাইরা রে আমার, কুরআনুল কারীমের অপর আয়াত আল্লাহ বড় চমৎকার ভাবে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বড় চমৎকার ভাবে গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়েছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা। আমার বলে যখন কেউ কাউকে ডাক দেয়, আপনি যদি আমারে বলেন ও আমার অমুক, এটার মধ্যে একটা প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। ইয়াই মুতাকাল্লিম দিয়া ডাক দিল আমার, আমরা বলি না মাই ডিয়ার ব্রাদার, ও আমার প্রিয় ভাই, তার মানে এর মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে, মমতা আছে। আল্লাহ তেমন আমার বান্দা বলে ডাক দিল, তাও কাকে? গুনাহগারদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে ডাক দিছে? গুনাহগারদেরকে। আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, তবে গুনার মধ্যে স্থির থাকবে না, ইস্তেকামত থাকবে না, অটল থাকবে না। ভাইরা রে আমার, আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর সাথে জুলুম করিলা, নফসের সাথে জুলুম করিলা, তোমাদেরকে আমি আল্লাহ এলান দিয়া দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যাও না, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যাও না, আমি আল্লাহর দয়া থেকে তুমি বিপদগামী হয়ো না, মাহরুম হইও না। আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ কত বড়, তোমার অপরাধ কত বড়, তোমার অন্যায় কত বড়। তোমার অপরাধ যদি পুরা ফাঁকা জমিন হয়ে যায়, আসমান পর্যন্ত হয়ে যায়, পাহাড় পরিমাণ হয়ে যায়, 7 আসমান পর্যন্ত পার হয়ে যায়, তোমার গুনাহ যত বড় রে, আমি মালিক ঘোষণা দিলাম, একবার যদি তুমি আমি আল্লাহর দিকে আগায়া যাও, একবার যদি আমি আল্লাহর দিকে ফিরিয়া যাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তোমার গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাবো। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। গুনাহগার বান্দাদের গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা আল্লাহ দিল। কখন? বান্দা যখন বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ভাই হাতে পায়ে ধরে বলে যাই, মৃত্যু আসার আগে প্রস্তুতি নেন, মৃত্যু আসার আগে তৈয়ার থাকেন, মৃত্যু আসার আগে নিজেকে প্রস্তুত রাখেন, আল্লাহর কাছে চলে যাবেন। কার তওবা নসিব হয়ে যায়, কার তওবা নসিব হবে না, কার তওবা নসিব হয়ে যাবে এটা আমি জানি না, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আপনারটা আপনি জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। বহু মানুষ বড় গুনাহগার, বড় খাতাকার, বড় সিয়াকার, আল্লাহর কাছে বান্দার একটা আমল ভালো লেগে গেল, মৃত্যুর আগে তওবা নসিব হয়ে যায়, আল্লাহর বান্দা জান্নাতি হয়ে যায়। সুবহান। বহু মানুষ ইবাদত বন্দেগী করে, নেক আমল করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, অনেক বন্দেগী আছে, অনেক রকমের ইবাদত বন্দেগী আছে। ভাইরা রে আমার, এরপরে মৃত্যুর আগে তওবা নসিব হয় না, আছে না নাই? ওর বহু আছে, আমি সেদিক যাচ্ছি না, সময় কম। বনি ইসরাইলের বহু ঘটনা আছে। আখের একটা ঘটনা বলে আমি বিদায় নিচ্ছি।